কি সুন্দর! দেখুন একদম পাঁপড়ের মতো মুচমুচে হয়েছে। আলু ঝুরি, এটা কিন্তু কাঁচা আলু দিয়ে তৈরি আর বানানো খুবই সহজ। নমস্কার, আমি সুচিত্রা আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি আলু ঝুরি। তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি কাঁচা আলু। না সবগুলো না, আমি এখান থেকে প্রয়োজন অনুযায়ী আলু নিয়ে প্রথমে খোসা ছাড়িয়ে নেব। একদম কোনো রকম ঝামেলা ছাড়া সবথেকে সহজ একটা রেসিপি এই আলু ঝুরি। আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে খুবই মিহি করে কুচিয়ে নিতে হবে। যতটা সম্ভব মিহি করে কাটতে হবে। আর আপনারা চাইলে খোসা সমেত এইভাবে কেটে নিতে পারেন। তো আলুগুলো এইভাবে কেটে সরাসরি আমি একটা গামলাতে জল নিয়েছি, এই জলের মধ্যে দিয়ে দেব। তো সমস্ত আলু আমি এইভাবে জলের মধ্যে কেটে দিয়ে দেব। আমি এখানে মোট 3টে এরকম মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। সমস্ত আলু কাটা হয়ে গেলে জলটা পাল্টে আরেকবার করে আমি ধুয়ে নিয়েছি। আর দেখুন কতটা মিহি করে কেটেছি। এবার এই আলুগুলোর জল ঝরিয়ে নিতে হবে। তো আমি এরকম ছোট একটা বাঁশের ঝাঁকা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি জলটা ঝরিয়ে নেব। প্রথমে আলুগুলো দিয়ে তারপর 10 মিনিট মতো আলুটাকে এইভাবে আমি রেখে দেব। হাত দিয়ে এইভাবে একটু আলুগুলো ছড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত আলুর জলটা তাড়াতাড়ি ঝরে যায়। আর এটা ফ্যানের নিচে বা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নর্মালি এইভাবে 10 মিনিটে যতটা জল ঝরে যাবে তাতেই চলবে। এবার এইগুলোকে সরাসরি ভেজে নিতে হবে। তো ছাঁকা তেলেই ভাজতে হবে, তাই জন্য একটা কড়াইতে বেশ খানিকটা প্রথমে সাদা তেল গরম করতে দিয়েছি। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এখান থেকে কিছুটা আলু এই গরম তেলের ওপরে প্রথমে দিয়ে দিচ্ছি। তারপর খুন্তির সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এই সময় আমি আলুর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো নুন। নুনটা আগে তেলে দিলে ভালো হতো, তবে তখন খেয়াল ছিল না, তাই আমি এই সময় আলুর উপরে দিয়ে দিলাম। আর নুনটাই একবারই দেব, পরেরগুলো যখন ভাজবো তখন আর প্রয়োজন নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আলুগুলো যেহেতু খুবই মিহি করে কাটা, দেখুন এরকম কিন্তু দলা পাকিয়ে আসবে। তো খুন্তির সাহায্যে এইভাবে একটু হালকা করে নাড়িয়ে দিয়ে ছাড়িয়ে রাখতে হবে। এইভাবে একটু নেড়েচেড়ে রাখলে পরে আলুগুলো ছেড়ে যাবে। 3 থেকে 4 মিনিট মতো হাই আঁচে নাড়াচাড়া করে নিলেই আলুগুলোর কালার দেখবেন অনেকটা চেঞ্জ হয়ে আসবে। আর নাড়তে নাড়তে বোঝাই যাবে যে আলুগুলো ভাজা হয়ে গেছে। তো প্রথমে একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে। এইগুলোকে আমি এখন তেল থেকে এইভাবে তুলে নিচ্ছি। সমস্তটা পরিষ্কার করে আমি কড়াই থেকে তুলে নিয়েছি। তারপর এই তেলে বাকিগুলো একই রকমভাবে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। তো সবগুলো আলু আমার ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে এইভাবেই খাওয়া যেতে পারে, তবে টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে কয়েকটা বাদাম এই তেলে এইভাবে ভেজে নিচ্ছি। বাদামটা তেলে দিলে পুড়তে থাকবে, সেই জন্য এইভাবে তেল থেকে একটু তুলে তুলে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি। তো বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এবার এইগুলো সরাসরি আলুর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আর এরই সঙ্গে ভেজে নেব কয়েকটা কারি পাতাও। 2-3টে ডাঁটি সমেত কারি পাতা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কারি পাতাটা যেহেতু একদম কাঁচা পাতা, খুব বেশি কিন্তু পুড়তে থাকবে, তো খুবই সাবধানে ভাজতে হবে। আর গ্যাসটা অফ করে 2 মিনিট পরে মোটামুটি তেলটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে, তারপরেই কারি পাতাটা এইভাবে তেলে দিয়ে ভেজে নিতে পারেন। তো কারি পাতাটাও আমি এতে অ্যাড করে দেব। তারপর ডাঁটিটা ছাড়িয়ে পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু মশলাও আপনারা অ্যাড করে নিতে পারেন, যেমন বিট নুন, লঙ্কার গুঁড়ো, চাট মশলা ইত্যাদি। তবে আমি এখানে কিছু অ্যাড করব না, নর্মালি এইগুলো হাত দিয়ে এভাবে একটু মিশিয়ে নেব। আর এই আলু ঝুরি আপনারা স্টোর করেও কিন্তু বেশ কয়েকদিন রেখে খেতে পারেন। তো আমার আলু ঝুরি রেসিপি কিন্তু একদম রেডি। এবার এইগুলোকে সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে অথবা গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করা যেতে পারে। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন
আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।